ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বারবার দাবি করছে যে ইরানের সামরিক শক্তি গুড়িয়ে দেওয়া হয়েছে। বলছে না যে ইরানের নৌবাহিনী সাগরের নিচে, কিন্তু ঠিকই ইরান জায়গা মতো হামলা করছে এবং সেই কারণে তাদের যেই বহুল যে ফ্রি করা মানে মুক্ত করার যে সামরিক অভিযান সেটা কিন্তু স্থগিত করছে। কারণ জানে যে ওই হরমুজ প্রণালীর মধ্যে যদি ঢোকে আমেরিকার জাহাজগুলো, তাহলে সেখানে ঠিকই ক্ষেপণাস্ত্রগুলো যে আঘাত হানবে। তো এই কারণে শেষ পর্যন্ত কিন্তু খুব কৌশলে মানে অন্যের উপরে চাপ দিয়ে যে না, যেহেতু আলোচনা হবে, সৌদি আরব নিষেধ করেছে বা পাকিস্তান অনুরোধ করেছে, তাই আমরা চালাইলাম। আসল কথা হলো যে ইরানের ক্ষেপণাস্ত্রের ভয় এবং এই ক্ষেপণাস্ত্রের যে এখন সক্ষমতা এটা এখন বহুগুণ বাড়ছে। ফলে এবং এর মধ্যে রাশিয়ার প্রযুক্তি, চীনের প্রযুক্তি যুক্ত হয়ে গেছে। ফলে এখন যদি যেহেতু ইরান সম্পূর্ণ প্রস্তুত, এখন ইরানকে ধাক্কা দেওয়াটা এত সোজা না। মঙ্গলবার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই সংক্রান্ত একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাবি বলছে, ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজগুলোর দিকে তাক করা আছে। চূড়ান্ত নির্দেশ পেলেই বাহিনীগুলো আঘাত হানতে প্রস্তুত। নিউ ইয়র্ক টাইমস বলছে, চলতি মে মাসের শুরুতে তৈরি করা ওই গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কার্যক্ষমতা ফিরিয়ে এনেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে অবস্থিত 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি এখন তাদের নিয়ন্ত্রণে, 3টা বাদে বাকি 30টা তাদের এখন নিয়ন্ত্রণে আছে। গোপন প্রতিবেদনের তথ্য জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছেন যে গত 28শে ফেব্রুয়ারি থেকে গত 7 এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার আগের তুলনায় বর্তমানে ইরানের 70% ক্ষেপণাস্ত্র মজুদ এবং ভ্রাম্যমান উৎক্ষেপণ অর্থাৎ মোবাইল লঞ্চার অক্ষত রয়েছে। সেজন্য বলছি যে এতটা সহজ না। যদি খুব সহজ হতো এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি কনফার্ম হয়ে যেত যে না, ইরানের সামরিক শক্তি গুড়ায় গেছে, তাহলে কিন্তু এই হরমুজ প্রণালী ইস্যুতে এই এত সময় ক্ষেপণ না করে তারা কিন্তু অনায়াসে হামলা চালাতো। কিন্তু তারা বুঝতেছে যে না, এইবারের হামলা প্রথমবার দখল কাটাতে পারে নাই, প্রথমবার ইরানকে যথেষ্ট বেগ পাইতে হয়েছে, কিন্তু এখন কিন্তু তারা প্রস্তুত যে কোথায় কখন কিভাবে পাল্টা আঘাত আনতে হবে এটা তারা জানে। ফলে যুদ্ধের এই রকম অবস্থায় আমেরিকা ঝুঁকি নেবে কিনা সেটা বোঝা যাবে। এই 3 দিনের যে সফর ট্রাম্প শুরু করলো চীনের নিশ্চয়ই প্রেসিডেন্ট শি তাকে বলবে যে নো ওয়ার, এই যুদ্ধ অন্যায়, অবৈধ, এটা আমরা মানতে পারি না, তখন আরো নিস্তেজ হয়ে যাবে। ফলে ট্রাম্পকে এখন লেজ গুড়াইতে হবে, এছাড়া আর কোনো উপায় আছে বলে অনেকে মনে করছেন না।